এই ছেলে যদি কিছু হয় তাহলে আমি নিরুপায়, আমরা কিচ্ছু আরো করতাম না। ছেলের দিকে আমরা একটু লক্ষ্য রাখি। মানুষগুলোকে ঘিরে একসময় পরিবারে থাকতো নানা আবদারের বাহার, তবে জীবনের সেই বসন্ত পার করেছেন আরও আগেই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ হয়ে আছেন নিতান্তই একা আর অসহায়। নেই সেই পরিবার কিংবা রক্তের সম্পর্কের মানুষগুলো, সে সাথে জায়গা হয়নি আপন ঘরেও। বৃদ্ধ বাবা মার শেষ আশ্রয় হিসেবে জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আমি একটা পলিথিন পেশাই ব্রিজের নিচে পড়িয়েছিলাম। ছেলে মেয়ে কেউ আমাকে দেখে না, ভাই বোনও কেউ দেখে না। এই যে ৫-৫ জন মানুষ, এদের সেবা করি। একটা বাক্স নিয়ে উনি বৃদ্ধস্থানের ভিক্ষা খুঁজতে যায়। আমাদের জন্য যা তো ভিক্ষা করে এখন কেউ ঘর দরজা দিবে না, টাকা পয়সা। এই মেঘ হইতেছে, বৃষ্টি হইতেছে, রোদ পানি হয়ে যেতেছে, আমাদেরকে যে খাওয়ায়। এক একজনের এক এক রোগ, মেডিসিন লাগে, খাওয়া লাগে, এদেরকে সেবা লাগে, যত্ন করতে লাগে। এখন এইভাবে পড়ে থাকি। একটা পলিথিনের মধ্যে পড়িয়েছিলাম, আমাকে আনি এখানে রাখছে। আমি এখানে এখন থাকি। মাওলানা গোলাম রাব্বানী ঠিকানাবিহীন এসব মানুষদের হয়ে উঠেছেন পরমাত্মীয়। 2021 সালে ঠিকানাবিহীন মানুষদের জন্য বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম চালু করেন তিনি। চট্টগ্রাম নগরীর বায়জিৎ থানার অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় চালু করা হয়েছে এর কার্যক্রম। প্রথমে মাদ্রাসা শিক্ষক হিসেবে পাওয়া সম্মানী দিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়াদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রবাসী ইউসুফ আহমেদের দান করা জমিতে মাদ্রাসা শিক্ষক গোলাম রব্বানীর উদ্যোগে চালু করা বৃদ্ধাশ্রমটি ঠিকানাবিহীন 100 জন বয়স্ক নারী পুরুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে অনেক সামর্থ্যবান মানুষ এ কাজে সহায়তা করেন। আস্তে আস্তে ঠিকানাবিহীন মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন এলাকায় পড়ে থাকা বয়স্কদের এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। এই বৃদ্ধাশ্রমে যা বর্তমানে 53 জন বৃদ্ধ মা বাবা আছে, তাদের যে দুঃখ কষ্টের সীমা নেই। 2020 সাল থেকে যে পথযাত্রা শুরু করছে, দেশ প্রবাসে যারা আছেন এবং আপনাদের নিকট আকুল আবেদন এই যে আমাদের যে বৃদ্ধাশ্রমে যে মা বাবা আছে তাদের জন্য আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করেন। বর্তমানে এখানে 22 জন ঠিকানাবিহীন বয়স্ক ও শিশু রয়েছেন। এছাড়া এখানে 17 জন মহিলা, 5 জন শিশু ও 2 জন পুরুষ রয়েছেন। অন্তত 100 জন মানুষকে রাখা যাবে এই বৃদ্ধাশ্রমে, তবে ঠিকানাবিহীন ছাড়া অন্য কাউকে এখানে রাখা হয় না। এই ছেলে যদি কিছু হয় তাহলে আমি নিরুপায়, আমরা কিচ্ছু আরো করতাম না। ছেলের দিকে আমরা একটু লক্ষ্য রাখি। এই বৃদ্ধাশ্রমে থাকা অনেকেই কানে ভালো মতো শুনতে পায় না, আবার অনেকে ভালো মতো দেখতে পান না। মানসিকভাবে অনেকেই আছেন বিপর্যস্ত। অসংলগ্ন কথায় বোঝা যায় একসময় তাদের বেঁচে থাকার অবলম্বন কিছু না কিছু ছিলই। সময়ের ব্যবধানে ভাগ্যের ফেরে আজ তারা ঠিকানাবিহীন। মাওলানা গোলাম রাব্বানী মাদ্রাসার চাকরির বেতন 8,000 টাকা দিয়ে কোনোরকম চালিয়ে নিচ্ছেন এই বৃদ্ধাশ্রম। উপায় না দেখে মসজিদে নামাজ পড়ানো শেষে দানবাক্স হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন তিনি। আশা করেন বিত্তশালীরা তার এই কাজে পাশে দাঁড়াবেন। বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম হচ্ছে অসহায়, নির্যাতিত, নিঃসন্তান, নিপীড়িত, মানসিক ভারসাম্যহীন মজলুম মা বাবাদের ঠিকানা। মূলত এখানে পরিবার থেকে কাউকে রাখা হয় না। এখানে যারা অসহায় প্রকৃত, যারা বৃষ্টির মধ্যে ভিজে রোদে শুকায়, তাদের জন্য এই আমার বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠা করছি 2020 সালে এবং আনুষ্ঠানিকভাবে আমরা ব্যানার আকারে শুরু করছি 2021 সালে। আমাদের এই প্রতিষ্ঠানটি মানুষের ছোটো ছোটো দানে 1 টাকা, 10 টাকা, 5 টাকা পর্যন্ত মানুষ আমাকে দেয়। আমাকে 1 টাকা পর্যন্ত মানুষ দান বক্সের মধ্যে দেয়। এই দান বক্সের বিক্রের টাকা দিয়ে মূলত এখনও পর্যন্ত আমাদের এই বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম ঠিকই আছে। মানুষের জীবনের শেষ প্রান্তে সবচেয়ে প্রয়োজন হয় ভালোবাসা, সঙ্গ এবং যত্নের। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য, বর্তমানে বেশিরভাগ বাবা মায়ের শেষ বয়সে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। শুধু থাকা বা খাওয়ার ব্যবস্থা নয়, এখানে অনেকেই খোঁজেন সন্তানের স্নেহময় একটু কণ্ঠ, একটু ডাক, যত্ন আর ভালোবাসা। বৃদ্ধাশ্রমের চারপাশের দেয়ালে সাক্ষী হয়ে আছে নীরবতা, অসহায়ত্ব ও সন্তানের না বলা অনেক কষ্ট। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ। এমন করে আসছি মাগো, কিছুই তুই আমার নেই, আমি গরিব দুঃখী রে মাগো, তোমার চরণ ধরে আমি আছি গো।